যদি কোনো ব্যক্তি কোনো কারণে ঈদগাহে আসলো কিন্তু সে মাসবুক হলো, মানে এক রাকাত পায় নাই বা দুই রাকাত পায় নাই, সে নামাজটা কিভাবে পড়বে? খুব মনোযোগ দিয়ে শুনেন। মনে করেন একজন মানুষ ঈদগাহে আসলো, এমন সময় যখন ইমাম সাহেব প্রথম রাকাতের কেরাত পড়তেছে, তো ইমাম সাহেব তো 3টা তাকবীর দিয়ে দিছে, কি বলেন, দিছে কিনা? ও যে জায়েদ 3টা তাকবীর, এটা কিন্তু ওয়াজিব, তো ইমাম সাহেব দিয়ে দিছে। এখন এই মুসল্লির করণীয় কি? এই মুসল্লি ইমামের পিছনে এসে তাকবীরে তাহরিমা বলে হাত বেঁধে সে আবার 3টা তাকবীর নিজে নিজে দিয়ে দিবে, নিজে নিজে দিয়ে দিবে। এরপরে বাকি নামাজ ইমামের সাথে আদায় করবে। এবার হলো ইমাম সাহেব আসছে, ইমাম সাহেব রুকুতে চলে গেছে, ইমাম সাহেব রুকুতে চলে গেছে, এমন সময় একজন মুসল্লি আসছে, তিনি কি করবে? তো মাসালা হলো, তিনি যদি দাঁড়িয়ে তাকবীর দেয় আর আশঙ্কা আছে যে ইমামকে আবার রুকুতে গিয়েও পাবে, খুব খেয়াল করেন, ইমাম সাহেব মাত্র রুকুতে গেছে, সে ওই মুহূর্তে তাকবীরে তাহরিমা বাজছে, তো সে যদি, যেহেতু ইমামের পিছনে অন্য সময়ে নামাজ পড়ে, ইমাম কি পরিমাণ রুকুতে বিলম্ব করে উনার জানা আছে, তো এই জন্য তিনার ধারণা যে আমি যদি দাঁড়িয়ে 3টা তাকবীর বলে রুকুতে যাই তারপরে ইমামকে পাবো, কারণ ইমাম সাধারণত রুকুত তাসবিহ 5 বার বলে থাকে। কয়বার? এই জন্য যদি এমন ধারণা হয় তাহলে তিনি দাঁড়িয়ে 3টা তাকবীর দিয়ে তারপর রুকুতে যাবে, ইমামের সাথে রুকুতে শরীক হবে। কিন্তু তিনি যদি রুকুর শেষ মুহূর্তে আসে যে এখন দাঁড়িয়ে তাকবীর বললে ইমামকে আর রুকুতে পাবে না, তখন তিনি তাকবীরে তাহরিমা বলে দ্বিতীয় তাকবীর বলে রুকুতে চলে যাবে, আর রুকুতে রুকুত তাসবিহ না পড়ে 3টা তাকবীর বলবে, তাহলে তিনার তাকবীর আদায় হয়ে যাবে। বিষয়টা বুঝতে পারলেন? আর যদি ইমামকে রুকুর পরে পায়, মানে ইমাম রুকু থেকে দাঁড়ানোর পরে যদি কোনো মানুষ অংশগ্রহণ করে, তাহলে তিনি কিন্তু প্রথম রাকাত পান নাই, তিনি প্রথম রাকাত পান নাই। এভাবে দ্বিতীয় রাকাত পর্যন্ত, দ্বিতীয় রাকাতের রুকুতে যাওয়ার আগ পর্যন্ত এই সময়ের মধ্যে যারা অংশগ্রহণ করবে তারা প্রথম রাকাত পায় নাই, তারা এই প্রথম রাকাত কিভাবে পড়বে? তারা পড়বে ইমাম সালাম ফিরানোর পরে, অন্য সময়ে যেরকম মাসবুকরা দাঁড়িয়ে যায় তিনিও দাঁড়িয়ে যাবে। তো তিনি দাঁড়িয়ে যাওয়ার পরে তিনি কেরাত করবে, কেরাতের পরে তিনি তাকবীর 3টা দিবে, ওই প্রথম রাকাতের তাকবীর। ইমাম কিন্তু প্রথম রাকাতের তাকবীর দিয়েছিল কেরাতের আগে, কিন্তু মাসবুক ব্যক্তি প্রথম রাকাতের সেই তাকবীরগুলোকে এখন সে দিবে কেরাতের পরে, কারণ তার হিসাবে এটা নামাজের দ্বিতীয় রাকাত। কোন রাকাত বলেন? দ্বিতীয় রাকাত। এই জন্য সে ইমামের সাথে তাকবীরগুলোও পাইছে রুকুর আগে, এখন তার আগের এক রাকাত যে রয়ে গেছে ওখানেও সে তাকবীর দিবে রুকুর আগে। বিষয়টা বুঝতে পারলেন? কারণ তার নামাজের সংখ্যার গণনা হিসেবে এটা দ্বিতীয় রাকাত। এবার আসেন, কোনো ব্যক্তি যদি ইমামের সাথে 2 রাকাতের কোনো রাকাতে পায় নাই, ইমামের সাথে 2 রাকাতের কোনো রাকাত পায় নাই, মানে ইমাম দ্বিতীয় রাকাতের রুকু থেকে উঠে গেছে, এরপর তিনি আসছে অথবা তাশাহুদের সময় আসছে, তাহলে তিনি কি করবে? তিনি দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়বে, স্বাভাবিক ঈদের 2 রাকাত নামাজের মতো, মানে সেখানে প্রথম রাকাতের তাকবীর দিবে কেরাতের আগে, আর দ্বিতীয় রাকাতের তাকবীর দিবে কেরাতের পরে, মানে ইমাম সাহেব যেভাবে নামাজটা পড়ছে উনি সেম নামাজটা পড়বে দাঁড়ানোর পরে। এটা হলো ঈদের নামাজের মাসবুকের অবস্থা। মাসবুক কিভাবে নামাজ আদায় করবে, তো এই বিষয়টা আমরা যদি খেয়াল করি ইনশাআল্লাহ আমাদের আজীবনের জন্য এটা একটা কাজে লেগে যাবে।